আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আহ, আগের ভিডিওতে শিখেছিলাম কিভাবে আমাদের ডাটা টেবিলকে একটি ক্রাইটেরিয়ার উপর বেস করে হাইলাইটস করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো আজকে আমরা শিখবো এই হাইলাইটস করা সেলগুলোর মধ্যে যদি আমরা যোগ করতে চাই তাহলে সেই যোগফলটা আমরা কিভাবে করতে পারি। এটার জন্য আমরা ডিসাম ফাংশন ব্যবহার করব। তো চলুন আমরা ডিসাম ফাংশন ব্যবহারটা শিখে ফেলি। এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে ইকুয়াল ডিসাম ডিসাম ডাটাবেস। ডাটাবেস হচ্ছে আমার এই ডাটা টেবিল। এই পুরো ডাটা টেবিলটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার হাজার হাজার ডাটা থাকে পুরো ডাটাবেসটা সিলেক্ট করতে হবে। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই যাতে হেডার সহ সিলেক্ট থাকে। পুরো ডাটা সেটটি আমি সিলেক্ট করে নিলাম হেডার সহ, এটা সিলেক্ট লক থাকবে। দেন কোমা, পুরো ডাটা সেটটি সিলেক্ট করলাম। এরপরে আমাদের ফিল্ড হচ্ছে যে ফিল্ড থেকে আমরা যোগ করতে চাই সেটি, এটি কোমা। ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যে ক্রাইটেরিয়াটা উপর বেস করে যোগ করব হেডার সহ অবশ্যই সিলেক্ট করতে হবে, সাথে আমার নিচের ক্রাইটেরিয়া। এটাকে আমরা অ্যাবসলিউট লক করে ফেললাম। এখন আমার যোগফল চলে আসছে 7 জেনারেশন, 1 তারিখ ডেল কোরাই 5 7 জেনারেশন 52,000 টাকা সিলেক্ট হয়ে গেছে। এখানে একটু আমরা চেক করে দেখি, 6 জেনারেশন বাদ দিই, জেনারেশনটা উঠাই দিলাম, দেখুন তিনটার যোগফল চলে আসছে 1,41,000। এরপর যদি এটাকেও আমরা উঠাই দেই, দেখুন 1,83,000 হয়ে গেছে। যে সেলগুলো হাইলাইটস হয়েছে, সেকেন্ড হাইলাইট ডেল 1 তারিখ। এরপর যদি আমরা ডেলটাকে ডিলিট করে দিই তাহলে দেখুন আমাদের 1 তারিখের যে সেলগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এই 1 তারিখকেও যদি আমরা ডিলিট করে দিই তাহলে দেখুন আমার পুরো ডাটা সেটটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি চাই যে যখন এই ক্রাইটেরিয়াগুলো ব্ল্যাঙ্ক থাকবে তখন আমার এই টোটাল ঘরের প্রাইসটাও ব্ল্যাঙ্ক থাকবে, সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ফাংশন উইথ এন্ড এই দুটো ফাংশন ব্যবহার করতে হবে। চলুন ইফ ফাংশন ব্যবহার করে এটাকে কিভাবে আমরা জিরো করতে পারি সেটা দেখে আসি। প্রথমে আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে। এরপরে যেহেতু আমার 1 2 3 4টি কলামের উপর বেস করে আমার এই ফাংশনটা জিরো অথবা সাম শো করবে, সো আমাকে এখানে এন্ড ফাংশনটা ব্যবহার করতে হবে। এন্ড আমার h3 ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, তারপরে দ্বিতীয় ক্রাইটেরিয়া i3 ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, তারপর কমা, এরপর আমার 3 নাম্বার ক্রাইটেরিয়া j3 এটা ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, এরপর আমার 4 নাম্বার ক্রাইটেরিয়া k3 এইটা ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয়, তাহলে আমার এন্ড ফাংশন ক্লিয়ার। এরপরে এই ক্রাইটেরিয়া অনুসারে যদি ট্রু হয় তাহলে আমার রেজাল্টটা আমি ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই 4টি কলাম যদি ব্ল্যাঙ্ক শো করে তাহলে আমার রেজাল্ট যাতে ব্ল্যাঙ্ক শো করে, ব্ল্যাঙ্ক। এবং যদি এই 4টি সমান সমান যে কোনো একটিতে কোনো কিছু থাকে তাহলে আমার এই সাম রেজাল্টে শো করবে। দেখি, 1 তারিখের রেজাল্টে চলে আসছে। এরপরে আমরা যদি এখান থেকে আরেকটি ক্রাইটেরিয়া সেট করে দিই ডেল, এটা রেজাল্ট শো করতেছে। এরপরে যদি এখান থেকে আমরা কোরাই 5 দিয়ে দিই
দেখুন আমাদের এখানে কিন্তু রেজাল্ট শো করতেছে না। আমরা এখানে যখন ইফ ফাংশনে ব্যবহার করছি তখন এখান থেকে আমাদের ফর্মুলার একটি অক্ষর ডিলিট হয়ে গেছে, এটা হচ্ছে DSUM ডিলিট হয়ে গেছে, শুধু সাম হয়ে গেছে। তখন আমাদেরকে ডিটা দিয়ে দিতে হবে, DSUM। এরপর যদি এখান থেকে 7 জেন ক্লিক করে 6 জেন 4i3। ওকে, আজকের টিপস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।